ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রথযাত্রার দিনে পুরীর এই চেহারা একেবারে অচেনা। করোনা আবহে অনেক কিছুর মতোই বদলে গিয়েছে পুরীর ছবিও। অন্যান্য বছর রথের দিনে সৈকত শহর পুরী পরিণত হয় জনসমুদ্রে। রাস্তায় পা ফেলার সামান্য জায়গাটুকুও থাকে না। রথের রশি একবার ছোঁয়ার জন্য ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কিন্তু করোনা সতর্কতার কথা মাথায় রেখে এবছরের ছবিটা একেবারে উল্টো। এবার কার্যত ফাঁকা রাস্তায় ভক্তদের ঢল ছাড়ায় পুরীতে গড়ালো রথের চাকা। অন্যান্য বছর জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথযাত্রা উপলক্ষে রাস্তা ঢেকে থাকে কালো মাথায়, কিন্তু আজ সেখানে এই ছবি। সোমবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সড়ক, রেল, বিমানবন্দর সহ পুরীর সমস্ত প্রবেশপথ বন্ধ রাখতে হবে। একটি রথের রশিতে 500 জনের বেশি টান দিতে পারবেন না। দুটি রথযাত্রার মধ্যে অন্তত 1 ঘন্টা বিরতি দিতে হবে। যারা রথ টানবেন তাদের প্রত্যেকের আগে করোনা পরীক্ষা করাতে হবে। নেগেটিভ হলে তবেই রথযাত্রায় অংশ নিতে পারবেন। কারা রথযাত্রায় অংশ নিচ্ছেন তাদের কোভিড টেস্ট এবং মেডিকেল রিপোর্টের তথ্য রাখতে হবে সরকারকে। সেই মতো ওড়িশা সরকারের পক্ষ থেকে সোমবার রাত 9টা থেকে বুধবার দুপুর 2টো পর্যন্ত পুরী সম্পূর্ণ বন্ধ রাখা হয়। পুরী শহরের 60 কিলোমিটার আগে প্রথম ব্যারিকেড করে পুলিশ। পুরী শহরে ঢোকার মুখেও বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা হয়। কোনো সাধারণ মানুষকে এদিন বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি। মঙ্গলবার ভোর থেকে হুটার বাজিয়ে গোটা পুরী শহরে টহল দেয় পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এদিন রথযাত্রায় অংশ নেন শুধু 1000 সেবায়েত। তবে তার আগে প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়। অন্যান্য বছর এই যে গ্র্যান্ড রোড বা বড়াদণ্ডা যেটাকে বলা হয়, সেখানে প্রচুর মানুষ ভিড় করে থাকেন। রথের রশি ধরার জন্য মানুষজন ভিড় করে থাকেন। এখানে কীর্তন গান, এখানে এমন অবস্থা হয় যে রীতিমতো এখান দিয়ে একদম গলার জায়গা পর্যন্ত থাকে না। আর এবছর চিত্রটা দেখো, এবছর কিন্তু পুরো ফাঁকা। পুলিশ থেকে যারা ঢুকছেন তাদেরকে কিন্তু চেকিং করে ঢোকাচ্ছেন। তাদের পাস আছে, পাস দিয়ে ঢোকাতে হচ্ছে। মাস্ক পরতে তাদের বলা হচ্ছে, দেখো মাস্ক পরতে বলা হচ্ছে। মাস্ক ছাড়া যারা ঢুকছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, যে মুখে অন্তত কাপড় তাতে तारा जाते जोरान। हमारा पूरी जो म्यूनिसिपैलिटी है वहाँ पर पहले से हम टेस्ट किया था, क्योंकि हम जाना था जे आगे में रथ यात्रा होगा। सुप्रीम कोर्ट का ऑर्डर कैसे आएगा, क्या होएगा, किसको मालूम नहीं है। इसे भगवान के ऊपर में छोड़ दिए थे सारे ने। पहले से हम टेस्ट कर दिया था, नेगेटिव है। आज हिस्सा लिया। জগন্নাথ মন্দিরের উল্টো দিকের রাস্তায় কন্টেনমেন্ট জোন, তাই রথ বেরোনোর আগে মন্দির লাগোয়া এলাকা স্যানিটাইজ করে দমকল। একটু আগেই প্রায় আমরা পুরোপুরি ভিজে গিয়েছি। তার কারণ হচ্ছে এই যে ওড়িশার যে দমকল রয়েছে সেখান থেকে স্যানিটাইজার স্প্রে করা হচ্ছে। এই দমকলের গাড়িগুলো সারা রাস্তায় যে যেখানে রয়েছেন স্যানিটাইজার স্প্রে করতে করতে চলে যাচ্ছেন। রাস্তার উপর দিয়ে তারা স্যানিটাইজার স্প্রে করছেন। স্বাভাবিকভাবে তার মাঝে কেউ পড়ে গেলে তিনিও কিন্তু এই স্যানিটাইজারে ভিজে যাচ্ছেন। এরকমই অবস্থা। বড় বড় এয়ার কুলারের মাধ্যমে স্যানিটাইজার স্প্রে করা হচ্ছে। করোনা পরিস্থিতিতে এবারের পুরীর রথ ছিল অনেকটাই আলাদা। অন্যান্য বার যেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থী রথযাত্রা উপলক্ষে জড়ো হন, সেখানে এবার গোটা মন্দির চত্বরই ছিল ফাঁকা। ভিড়ের চাপে প্রতিবার রীতিনীতি পালনে অনেকটাই দেরি হয়ে যায়। এমনও অনেকবার হয়েছে যে সন্ধে হয়ে যাওয়ায় গুন্ডিচা মন্দির পর্যন্ত পৌঁছতে পারেনি জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ। কিন্তু এবছর সবকিছুই হয়েছে নিয়ম মেনে, একেবারে ঘড়ির কাঁটায় কাঁটায়।
বলভদ্রের যে রথ, সেই রথ দাঁড়িয়ে রয়েছে। সেই রথ কিন্তু এগিয়ে যাবে গুন্ডিচা মন্দিরের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে সেই রথ প্রথমেই টানা হয়েছে, অনেকটা নিয়ে চলে আসা হয়েছে। এটা হচ্ছে ঠিক যেটা টেম্পল অফিস আছে, সেই টেম্পল অফিস থেকে বেশ কিছুটা এগিয়ে এসে রথ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। এবছর রথ অনেক আগে কিন্তু টানা শুরু হয়ে গিয়েছে, রথের কাজ অনেক আগে শুরু হয়ে গিয়েছে এবং সেই হিসেবেই আমরা দেখতে পাচ্ছি যে বলভদ্রজির রথ অনেকটাই এগিয়ে গিয়েছে এবং এরপরে তোমার সুভদ্রা এবং তারপরে জগন্নাথ দেবের যে রথ, সেই রথ কিন্তু টানার কাজ শুরু হবে। মঙ্গলবার সকালে রীতি মেনে করা হয় মঙ্গল আরতি। এরপর একে একে হয় মৈলম অবসর। গর্ভগৃহ থেকে 22 ধাপে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে নামিয়ে আনা হয়। 22 ধাপের তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হয় রথে, যা পোহণ্ডি নামে পরিচিত। প্রথা মেনে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে দেন পুরীর রাজা গজপতি দিব্যসিংহদেব। এই যে প্রথমে যে দেখছো যে হাতে, প্রত্যেকের হাতে একটা ধ্বজার মতো রয়েছে, এটা রাজ পরিবারের ধ্বজা এবং তারপরে হচ্ছে ছত্র এবং তারপরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজার পালকি। সেই রাজার পালকি কিন্তু বেরোচ্ছে, রাজা হাত জোর করে বসে রয়েছেন। রাজার পালকি, যেটাকে অন্তত আমরা কলকাতার মানুষজন আমরা হাতে টানা রিক্সোর মতো একটা দেখতে পারি, হাতে টানা রিক্সোর মতো একটা বলতে পারি, সেই হাতে টানা রিক্সোর মতো একটি পালকি, সেখানে রাজা বসে রয়েছেন গজপতি দিব্যসিংহদেব। তার নিজস্ব একটা কিন্তু সেবা আছে, সেটা হচ্ছে ছেঁড়া পহরা। রাজা হচ্ছেন সোনার ঝাঁটা দিয়ে, তিনি এই যে 3টে রথ রয়েছে সেই রথ তিনি ঝাঁট দেবেন এবং সেই কারণেই কিন্তু রাজা এই মুহূর্তে রাজবাড়ি থেকে বেরিয়ে রওনা দিলেন, পুরীর রথের উদ্দেশ্যে রাজা রওনা দিলেন। এখানে যেটা জানা যাচ্ছে যে প্রত্যেক ভক্তের নিজস্ব সেবা আছে। রাজাও একজন সেবক এবং রাজার সেবা হচ্ছে এই ধুলো পরিষ্কার করা, সোনার ঝাড়ু দিয়ে ধুলো পরিষ্কার করা রাজার হচ্ছে সেবা এবং সেই উদ্দেশ্যে রাজা বেরিয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। যাবতীয় রীতি পালনের পর দুপুর 12টা নাগাদ টান পড়ে রথের রশিতে। অবশেষে টান পড়লো জগন্নাথের রথে। এই যে রথ, লাল হলুদ কাপড়ে সজ্জিত রথ, সেই রথ হচ্ছে জগন্নাথ দেবের রথ। প্রথমে আমরা দেখেছি বলরামের রথ, তারপরে সুভদ্রা দেবীর রথ এবং সবশেষে জগন্নাথের রথে টান পড়েছে এবং এখানকার যারা সেবায়িত রয়েছেন তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যেটা দেখার জন্য মানুষজন কিন্তু ছাদে হোক বারান্দায় হোক ভিড় করে দেখছেন। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। রথের সারথীর নাম দারুক। রথে থাকে 16টি চাকা, চাকার পরিধি 6 ফুট 6 ইঞ্চি। কথিত আছে এই রথের নাম দেন স্বয়ং ইন্দ্র। ছোট বড় আকারের মোট 832টি কাঠের টুকরো দিয়ে এই রথ নির্মাণ করা হয়। জগন্নাথ দেবের রথের উচ্চতা 13.5 মিটার অর্থাৎ 45 ফুট। প্রতিটি চাকারই একটি বিশেষ তাৎপর্য রয়েছে। কথিত আছে জগন্নাথ দেব প্রকট হওয়ার আগে 16টি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেন। চন্দ্রের যে 16টি কলার কথা আমরা শুনে থাকি, সেটা আসলে চাঁদ 16টি কলার পরিক্রমণের মধ্যে দিয়ে একটি কালচক্র সম্পূর্ণ করে। জগন্নাথ দেবের রথের চাকাও সেই 16টি কলারই প্রতীক। রথে জগন্নাথ দেবের পার্শ্ব দেবতা হিসেবে 9 জন দেবতা থাকেন। তারা হলেন গোপীকৃষ্ণ, গোবর্ধন, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, বরাহ, রুদ্র, নৃসিংহ এবং হনুমান। পার্শ্ব দেবতার সঙ্গে মুনি ঋষিরাও থাকেন। জগন্নাথ দেবের রথের চূড়ায় যে ধ্বজা লাগানো থাকে তার নাম ত্রৈলোক্য মোহিনী। রথের প্রতিটি চাকা হলুদ রঙের হয়। রথের কাঠামো লাল হলুদ কাপড় দিয়ে ঢাকা থাকে। 4টি ঘোড়ার নাম শঙ্খ, বলাতক, শ্বেত ও হরিদাক্ষ। বলরামের রথকে বলা হয় তালধ্বজ। এর উচ্চতা 13.2 মিটার অর্থাৎ 44 ফুট। 763টি কাঠের টুকরো দিয়ে তৈরি করা হয় বলরামের রথ। তালধ্বজে 14টি চাকা থাকে। তালধ্বজের মাথায় যে ধ্বজাটি রয়েছে তার নাম উন্মনি। বলরামের রথের রশিকে বলা হয় অঙ্গিরা। তালধ্বজে থাকে সধা ও বিশ্বাস নামের 2টি কাকাতুয়া। পুরাণ মতে বলরামের রথের 4টি ঘোড়া হল ঋক, সাম, যজু ও অথর্ব।
জগন্নাথের মতো বলরামের রথেও থাকেন পার্শ্ব দেবতারা। কার্তিক, গণেশ, মহেশ্বর, সর্বমঙ্গলা, নটেশ্বর, মৃত্যুঞ্জয়, প্রলম্ব এবং হলযুধ। এই রথের রক্ষক হলেন শেষনাগ। সুভদ্রার রথের নাম দেবদলন বা পদ্মধ্বজ। দেবী সুভদ্রা আসলে লক্ষ্মীরই রূপ, তার আরেক নাম পদ্মা, তাই এই রথকে পদ্মধ্বজ বলা হয়। পদ্মধ্বজের উচ্চতা 12.9 মিটার বা 43 ফুট। 593টি কাঠের টুকরো নিয়ে এই রথ তৈরি হয়। চাকা থাকে 12টি। সুভদ্রার রথে যে ধ্বজা থাকে তাকে বলে নাদম্বিক। এই রথেও 2টি পাখি থাকে। পদ্মধ্বজের সারথি হলেন অর্জুন। যে রশি ধরে সুভদ্রার রথ টানা হয় তাকে যাজ্ঞবল্ক্য বলে। এই রথে থাকেন বনদুর্গা, চণ্ডী, চামুণ্ডা, শ্যামাকালী, উগ্রতারা, বিমলা, মঙ্গলা। সুভদ্রার রথের 4টি ঘোড়া হল প্রজ্ঞা, অনুজ্ঞা, ঘোড়া ও অঘোড়া। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এই 3 দেবতার রথেই মোট 34টি অংশ থাকে। প্রতি বছর রথের সময় জগন্নাথ, সুভদ্রা, বলরামকে যখন মন্দির থেকে বের করে রথে তোলা হয় তখন পুরীর মানুষজন দেবতার সাজে এখানে আসেন। এবারও যার অন্যথা হয়নি। তবে এবছর করোনা পরিস্থিতিতে আর তাদের ভেতরে ঢুকতে দেওয়া যায়নি। প্রত্যেকবারই পুরীর রথের সামনে বিভিন্ন ভক্তরা বিভিন্ন জিনিস সেজে তারা চলে আসেন এবং এবছরও আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার ব্যতিক্রম হয়নি। হনুমানজি সেজে এসছেন কিন্তু মুখে মাস্ক রয়েছে। অর্থাৎ যখন শোভাযাত্রা করে 3 বিগ্রহকে নিয়ে আসা হয় তখন এরা কিন্তু এরকম সজ্জায় সজ্জিত হয়ে তারা পহণ্ডিতে অংশগ্রহণ করেন। পাস পাননি, সেই হেতু ভেতরে ঢুকতে পাননি হনুমানজি, বাইরেতেই রয়েছেন এবং মুখে মাস্ক পরে রয়েছেন এবং করোনা আবহে ঠিক এরকম সতর্কতার সঙ্গে কিন্তু পুরীতে এই রথযাত্রা পালন করা হচ্ছে। নিয়ম মেনে প্রতি বছর 22টি সিঁড়ি বা ধাপ বেয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নামানো হয়, যাকে বলা হয় বৈশী পহঁচা। পুরীর মন্দিরের সিংহদুয়ার থেকে কুর্মবেড়া পর্যন্ত এই বৈশী পহঁচার প্রতিটি ধাপ খোন্ডা লাইট পাথর দিয়ে তৈরি। এই স্থানটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন পুণ্যার্থীরা। তারা এই সিঁড়ির ধুলো মাথায় মাখেন। কারো আবার বিশ্বাস শিশুরা এখানে গড়াগড়ি দিলে বা ধুলো মাখলে তার মঙ্গল হবে। 22টি ধাপের 3য় ধাপই হলো পবিত্রতম। এর নেপথ্যেও রয়েছে একটি গল্প। পুরাণ মতে জগন্নাথ দেবের অভিষেকের সময় উপস্থিত থাকতে সব দেবদেবী নীলাচলে এসে পড়লেও সময় মতো পৌঁছতে পারেননি শিব। তিনি যখন এলেন ততক্ষণে জগন্নাথ দেব রত্নবেদিতে অধিষ্ঠিত হয়ে গিয়েছেন। ফলে সেখান থেকে নেমে শিবকে অভ্যর্থনা জানানোর আর উপায় নেই। এদিকে শিবও অপমানিত বোধ করে 3য় ধাপে দাঁড়িয়ে পড়েছেন, আর নড়ছেন না। কথাটা যখন প্রভু জগন্নাথ দেবের কানে গেল তিনি বললেন, শিব ওখানেই অবস্থান করুন। রথযাত্রার দিন মন্দির থেকে বেরিয়েই আমি তাকে দর্শন করব। তাই নিয়ম মেনে রথযাত্রার প্রথম দিনে গর্ভগৃহ থেকে বেরিয়ে পুরীর মন্দিরের 3য় ধাপে জগন্নাথ দেব শিবের দর্শন করেন। এবারও যার অন্যথা হয়নি। কথায় বলে জগন্নাথ দেবের শ্রীমন্দিরে বিশ্বনাথের দর্শন জগন্নাথ দর্শনেরই সমান। যেসব পুণ্যার্থীরা পুরীর মন্দিরে আসেন তারা প্রথমে শিবের দর্শন করেন, তারপর জগন্নাথ। এর অন্যথা হওয়ার জায়গা নেই। 22 ধাপ নামানোর পর দুলিয়ে দুলিয়ে প্রভুকে রথে তোলা হয়, সঙ্গে বাজনা। এই রীতিকে বলা হয় পহণ্ডি। বিশেষ পরিস্থিতিতে এই পহণ্ডির সময়েও সেবায়েত ছাড়া আর কাউকেই সেখানে থাকতে দেওয়া হয়নি। যদিও পহণ্ডির আগে এদিন সময় মেনেই মঙ্গল আরতি, মৈলম এবং অবসর পালন করা হয়। নিয়ম মেনে এদিন সকালে পুরীর শঙ্করাচার্য এসে আরতি করেন। পহণ্ডির পর নিজের নিজের রথে তোলা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। এরপর বাড়ি থেকে বেরোন পুরীর রাজা গজপতি দিব্যসিংহদেব। রথের সামনে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে দেন পুরীর রাজা, যা সাধারণত ছেঁড়া পহরা নামেই পরিচিত। রীতি পালনের পর শিঙা ফোঁকা শুরু হয়। বেজে ওঠে কাঁসর ঘণ্টা। তারপরই টান পড়ে রথের রশিতে। বলভদ্রের রথ তালধ্বজ, সেই তালধ্বজ কিন্তু এগিয়ে যাচ্ছে গুন্ডিচা মন্দিরের দিকে। এই মুহূর্তে শিঙা ফোঁকা হয়েছে এবং শিঙা বাজানোর পরেই এই রথ কিন্তু এগিয়ে যায়। সেই রথ কিন্তু এগিয়ে যাচ্ছে যেটা তালধ্বজ। এটাই জগন্নাথের সবচেয়ে বড় একটা, আমাদের দিক থেকে বলবো যে এই বিগ্রহের একটা কত বড় সম্মান, যে সমস্ত জগতের অধীশ্বর, জগতের নাথ, তিনি এখানে আছেন, এই পুরীতে আছেন। এইভাবেই তিনি রূঢ় হয়ে গেছে শব্দটা।
এখন এই জগন্নাথের ইতিহাসের সঙ্গেই রথের ইতিহাস জড়িত, এবং আমরা যারা যতটুকু গবেষণার মধ্যে দিয়ে যতটুকু জানি তাতে এটা খুব বিখ্যাত একটা ব্যাপার যে আমাদের বলবো যে চৈতন্য মহাপ্রভুর জন্যেই কিন্তু জগন্নাথ আজকে এত বিখ্যাত, এত এত ভাবিত আমাদের দেশে, বঙ্গদেশে অন্তত। অন্য দেশেও তো সে নিশ্চয়ই ভাবে, কারণ আজ থেকে 550 বছর আগে যদি চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়ে থাকে, সেইখানে চৈতন্য মহাপ্রভু মায়ের আদেশে শেষ পর্যন্ত বৃন্দাবন গেলেন না, পুরীতে থাকলেন। এবং আমরা যে খবর পাচ্ছি চৈতন্য চরিতামৃত কিংবা ইত্যাদি নানান গ্রন্থে, সেখানে দেখা যাচ্ছে যে প্রতি বছর যে জগন্নাথের রথযাত্রা হচ্ছে সেখানে চৈতন্যদেব সেখানে পার্টিসিপেট করছেন। এবং পার্টিসিপেট করছেন কিভাবে? রথাগ্রে যে কীর্তন হয় এইটা কতটুকু আগে চালু ছিল এটা সন্দেহ। এই রথাগ্রে কীর্তনটা কিন্তু চৈতন্য মহাপ্রভুর জন্যেই সম্ভব হয়েছে। সাধারণ ভাষায় আমরা বলি রথের দড়ি, কিন্তু পুরাণ মতে যে রশি দিয়ে রথ টানা হয় সেটি আসলে হলো শঙ্খচূড় নামে এক সাপ। জগন্নাথের রথের রক্ষক হলেন গরুড়। একবার রথের রশিতে টান পড়লেই গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে গড়াতে শুরু করে রথ। সবার আগে থাকে বলরামের রথ, তারপর সুভদ্রা, এবং সবার শেষে থাকে প্রভু জগন্নাথের নন্দী ঘোষ। অনেকেই বলে থাকেন রথযাত্রায় পুরীর মন্দির থেকে বেরিয়ে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে যান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, কিন্তু সেটা আসলে মায়ের বোন মাসি নয়। গুন্ডিচা মন্দির আসলে সখী পৌর্ণমসীর কুঞ্জ, যা কুঞ্জবাটি নামেও পরিচিত। জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের দূরত্ব মাত্র 3.5 কিলোমিটার। তবে মাঝে বলগণ্ডিতে এসে কিছুক্ষণ দাঁড় করানো হয় রথকে। বলা হয় সেখানে কিছুক্ষণ বিশ্রাম করেন দেবতারা। সেই সময় দেবতাদের পাখা দিয়ে হাওয়া দেওয়া হয়। ডাব, খেজুর, কলা, মিষ্টি ও নারকেলের ভোগ দেওয়া হয়। একে বলে বলগণ্ডি ভোগ। কিছুক্ষণ বিশ্রামের পর ফের শুরু হয় যাত্রা। নতুন উদ্যম নিয়ে রশিতে টান দেন ভক্তরা। লক্ষ লক্ষ ভক্তের মাঝখান দিয়ে মাত্র 3.5 কিলোমিটার রাস্তা যেতেই প্রায় সারা দিন লেগে যায়। নিয়ম অনুযায়ী গুন্ডিচা মন্দিরে প্রবেশের আগে বেশ কিছু রীতি মানতে হয়। তার জন্য যদি প্রয়োজনীয় সময় না পাওয়া যায় তাহলে সেদিন দেবতাদের আর মন্দিরে প্রবেশ করানো হয় না। সারা রাত রথেই অবস্থান করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। সেখানেই তাদের ভোগ নিবেদন করা হয়। পরদিন সকালে তারা একে একে মন্দিরে পহান্ডি বিজয় করেন বা প্রবেশ করেন, কিন্তু এবার ভিড় না থাকায় ঠিক সময়েই পৌঁছে যায় রথ। পুরীর যে মন্দিরে জগন্নাথ দেবের অধিষ্ঠান তা নিয়েও রয়েছে সুদীর্ঘ ইতিহাস। রাজপুরোহিত সেই বিদ্যাপতি তিনি কিন্তু আসেনি তখন। তিনি খুঁজতে 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 এক শবর পল্লীতে গিয়ে পৌঁছেছিলেন। সেই শবর এসে মেয়েকে বললে যে তুমি অতিথি আপ্যায়নের ব্যবস্থা করো। আর উনি ব্রাহ্মণ জেনে তিনি বললেন যে আপনি আমার বাড়িতে রাত্রিবাস করেছেন, সুতরাং আপনি যদি আবার কন্যাটাকে পাণিগ্রহণ করেন তাহলে ভালো হয়। ব্রাহ্মণ হয়েও তিনি শবরকন্যাকে বিবাহ করেন শুধু সেই নীলমাধবের দর্শনের জন্য। তারপরে অনুরোধ হলো মেয়েকে দিয়ে যে তুমি বলো যে আমাকে একবার নীলমাধবের দর্শন করাবেন। উনি তো রাজি নেন। তখন বললেন যে সেই শবর যে তাহলে চোখ দুটো বেঁধে আমি কিন্তু তোমাকে নিয়ে যাবো, আমি পথ চেনাবো না। ওর মেয়ে সে করলো কি, সে তার আঁচলে বেঁধে কিছু সর্ষে দিয়ে দিয়েছিল। সে যখন যাচ্ছে সে ওই সর্ষে ছড়াতে ছড়াতে গেছে, যখন তাকে চোখ দুটো খুলে দিল তখন তিনি নীলমাধবকে দর্শন করে অভিভূত হয়ে গেলেন। গাছের উপরে উঠলো, উঠে যখন ঝাঁপ দিতে যাবে সেই সময় নীলমাধব বললেন যে না, তুমি এতদিন আমি নিচু বর্ণের মানুষের কাছ থেকে পুজো পেয়েছি, এখন আমি রাজার কাছ থেকে পুজো পাওয়ার আকাঙ্ক্ষা হয়েছে আমার, সুতরাং তুমি ইন্দ্রধনু রাজার কাছে আমাকে নিয়ে যাবে, সুতরাং তুমি আত্মহত্যা করো না। দেশে ফিরে গিয়ে রাজাকে ঘটনাটি বলে। পুরীর মন্দির কে তৈরি করেছিলেন তা নিয়ে দুই রাজার মধ্যে তীব্র বাকযুদ্ধও বাধে। কথিত আছে এই মন্দির তৈরি করেন মালব্য দেশের রাজা ইন্দ্রদুম্ন। তার জন্য বউলমালা নামক এক জায়গা থেকে সংগ্রহ করা হয় পাথর। নীলগিরি পর্বতের পাদদেশে রামকৃষ্ণপুর নামে একটি গ্রাম তৈরি করা হয়। মন্দিরের শীর্ষে স্থাপন করা হয় একটি কলস, তার উপর একটি চক্র। কিন্তু মন্দিরের উদ্বোধন করবেন কে তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন রাজা ইন্দ্রদুম্ন।
সেই মুহূর্তে তার সামনে উপস্থিত হন দেবর্ষি নারদ। তিনি বলেন, প্রজাপতি ব্রহ্মাই হবেন এই মন্দিরের উদ্বোধক। এরপর আর দেরি না করে রাজা ইন্দ্রদ্যুম্নকে ব্রহ্মার কাছে নিয়ে যান দেবর্ষি নারদ। স্বর্গরাজ্যে ব্রহ্মার সঙ্গে দেখা করার জন্য ইন্দ্রদ্যুম্নকে দীর্ঘ অপেক্ষা করতে হয়, কিন্তু এই সময়ে ঝড়ে তার তৈরি মন্দির বালি চাপা পড়ে যায়, এমনকি বালিতে ঢেকে যায় নীলগিরি পর্বত। উৎকলের রাজা তখন গলমাধব। মকর দশমীর দিন সমুদ্র স্নান সেরে ঘোড়ায় চড়ে ফিরছিলেন তিনি, কিন্তু কিছুটা আসার পরই ঘোড়ার পা বালিতে আটকে যায়। ঘোড়াটিকে উদ্ধারের জন্য রাজা নিজে হাতেই বালি সরাতে শুরু করেন। তখনই তার মনে হয় বালির নিচে কোনো ধাতব বস্তু রয়েছে। বালি সরাতেই বেরিয়ে আসে একটি ত্রিশূলের সামনের অংশ। আরেকটু খুঁড়তেই দেখা যায় ত্রিশূলের নিচে একটি সুদর্শন চক্র এবং তারও নিচে একটি কলস। এই দেখে রাজা বুঝতে পারেন বালির পাহাড়ের নিচে কোনো মন্দির রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ওই জায়গাটিকে খোঁড়ার নির্দেশ দেন। কিছুদিনের মধ্যেই বালির নিচ থেকে বেরিয়ে আসে আস্ত মন্দির, কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ নেই। তাই উৎকলের রাজা গলমাধব ঠিক করেন মন্দিরে চতুর্ভুজ শ্রীবিষ্ণুর বিগ্রহ প্রতিষ্ঠা করে বিধিমতো পুজোর আয়োজন করবেন। এর মধ্যে রাজা ইন্দ্রদ্যুম্ন মর্তে ফিরে আসেন। তিনি দেখেন তার তৈরি মন্দির সমুদ্র তীরে যেমন ছিল তেমনই আছে, কিন্তু সেই মন্দিরে ঢুকতে গেলে দ্বাররক্ষীরা তাকে বাধা দেন। এতে প্রচণ্ড রেগে যান তিনি বলেন, রাজাকে রাজাদেশ মনে করানোর অর্থ কি? এই বলতে বলতেই তিনি ভগবান ব্রহ্মাকে নিয়ে মন্দিরে প্রবেশ করেন। ইতিমধ্যেই দ্বাররক্ষীদের থেকে খবর পেয়ে সেখানে চলে আসেন রাজা গলমাধব। ক্ষুব্ধ স্বরে তিনি ইন্দ্রদ্যুম্নকে প্রশ্ন করেন, কে আপনি? আদেশ উপেক্ষা করে মন্দিরে ঢুকেছেন কেন? ইন্দ্রদ্যুম্ন বিস্মিত কণ্ঠে উত্তর দেন, আমি মালব্য দেশের রাজা। পরমারাধ্য শ্রী নীলমাধবের আদেশে আমি এই মন্দির তৈরি করে দেবলোকে গেছিলাম পিতামহ ব্রহ্মাকে আমন্ত্রণ জানাতে। উৎকলের রাজা গলমাধব তখন বলেন, আপনার কথায় আমার বিশ্বাস হয় না। এই মন্দির আমার। আপনি প্ররোচিত করলে আমি গায়ের জোর দেখাতে বাধ্য হব। এ নিয়ে মালব্য দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন এবং উৎকলের রাজা গলমাধবের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। শেষমেশ তাতে হস্তক্ষেপ করতে হয় ভগবান ব্রহ্মাকে। তিনি দুজনকে ক্ষান্ত করে বলেন, তোমরা যদি নিজেদের পক্ষে উপযুক্ত সাক্ষ্য পেশ করতে পারো তাকে আমি সত্যি বলে মেনে নেব। উৎকলের রাজা গলমাধব অবশ্য তখনও পিতামহের কথা মানতে নারাজ ছিলেন। তিনি বলেন, আমি এ রাজ্যের রাজা, আমার কথাই যথেষ্ট, সাক্ষ্যের কি প্রয়োজন? এ কথা শুনে পিতামহ ব্রহ্মা হেসে বলেন, সত্য প্রমাণের জন্য রাজাকেও সাক্ষ্য দিতে হয়। রাজা বলেই তোমার দায় আরো বেশি, কিন্তু সাক্ষ্য দেবে কে? মন্দিরের সামনে একটি বৃদ্ধ রামনাম কীর্তন করছিলেন। দুই রাজার বাকযুদ্ধ শুনে তিনি পিতামহ ব্রহ্মাকে বলেন, হে ভগবান, সত্য ঘটনা হলো রাজা ইন্দ্রদ্যুম্ন মন্দির তৈরি করে দেবর্ষি নারদের সঙ্গে দেবলোকে যান আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। এর মধ্যে এই মন্দির বালির তলায় চাপা পড়ে যায়। রাজা গলমাধব এই মন্দিরের প্রতিষ্ঠাতা নন, তিনি এই মন্দির পুনরুদ্ধার করেছেন। এরপর দুই রাজাকে নিয়ে সরোবরের কাছে যান ব্রহ্মা। সেখানে একদল কচ্ছপ রোদ পোহাচ্ছিল। ব্রহ্মা তাদের প্রশ্ন করেন, মন্দিরের নির্মাতা কে? রাজা ইন্দ্রদ্যুম্ন না রাজা গলমাধব? কচ্ছপেরা একসঙ্গে জবাব দেয়, রাজা ইন্দ্রদ্যুম্ন। রাজা গলমাধব শুধু বালি সরিয়ে মন্দিরটিকে খুঁজে বের করেছেন। এরপর রাজা ইন্দ্রদ্যুম্নকে ব্রহ্মা বলেন, এই মন্দিরের চূড়ায় আমি একটি ধ্বজা বেঁধে দিচ্ছি। দূর থেকে এই ধ্বজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে প্রণাম করলেই পুণ্য লাভ হবে। আজও পুরীর মন্দিরের চূড়ায় বাঁধা থাকে ধ্বজা। পুরীর মন্দিরে জগন্নাথ দেবের আগমনের নেপথ্যে রয়েছে ইতিহাস। রাজা ইন্দ্রদ্যুম্নর স্বপ্নে দেখা দেন তার পরমারাধ্য শ্রী নীলমাধব। তিনি বলেন, নীলমাধব রূপে তুমি আমাকে মন্দিরে পাবে না, আমি আসব মহাকাষ্ঠ রূপে। সমুদ্রে বাঙ্কি মহান তীরে মহাকাষ্ঠ রূপে আমি ভাসতে ভাসতে উপস্থিত হব। পরদিন সকালে রাজা সমুদ্র তীরে গিয়ে দেখেন সত্যিই সেখানে একটি কাষ্ঠখণ্ড রয়েছে, যার গায়ে শঙ্খ, চক্র, গদা, পদ্ম আঁকা। রাজা তখন সৈন্য সামন্ত সমস্ত নিয়ে নীলমাধবকে নিতে আসছেন। তিনি তো সেই আজ ধরে 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 সেই জায়গায় গিয়ে দেখেন নীলমাধব নেই। এই যে নীলমাধব নেই, তখন রাজা ভাবলেন যে আমি হারে আত্মহত্যা করব। তখন মানে দৈবাদেশ হলো যে না, তুই আমাকে আর নীলমাধব রূপে পাবি না, তুই আমাকে দারুব্রহ্ম রূপে পাবি। ওই দারুব্রহ্ম দিয়ে তুই আমাকে মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করবে। এসে দেখলেন যে এটি বড় গাছ, দারুব্রহ্ম, তার মধ্যে শঙ্খচক্র, গদাপদ্ম তার চিহ্নিত রয়েছে। সেইটা দেখে তিনি এবার হাতে লোক বল দিয়ে সেটাকে তোলার চেষ্টা করল, কিন্তু পারল না।
তখন দৈবাদেশ হলো যে না, যে শবরকে নিয়ে তুমি নীলমাধবের জন্য আকুল হয়েছ তাকে নিয়ে আসো। তখন সেই শবরকে নিয়ে আসা হয় এবং সে একদিক ধরে আর আরেকদিক ওই ব্রাহ্মণ মানে আমাদের যে রাজব্রাহ্মণ সেই বিদ্যাপতি ধরলে, ধরার পরে সে তাকে নিয়ে আসা হলো। তার আগেই নির্দেশ হলো যে তুমি 3টে রথ তৈরি করাও, আর ঘোষণা করে দিলেন রাজ্যে যে সর্বশ্রেষ্ঠ শিল্পীগণ তারা এই মূর্তি তৈরি করে দেবে 3টি। রাজা ইন্দ্রদুম্ন মহাকাষ্ঠকে মূর্তির রূপ দেওয়ার জন্য দক্ষ কারিগরদের আহ্বান জানান। বিভিন্ন রাজ্য থেকে কারিগররা আসেন, কিন্তু কেউই কাষ্ঠখণ্ডকে ছুঁতে পারেননি। পরদিন রাজার কাছে আসেন এক বৃদ্ধ। রাজা নাম জানতে চাইলে নুইয়ে পড়া বৃদ্ধ বলেন, আমার নাম বাসুদেব মহারানা, আমি বিশ্বকর্মার গুরু, আমার অসাধ্য কোনো কাজ নেই। রাজা কিছুক্ষণ চিন্তা করে তাকে বিশাল কাষ্ঠখণ্ড দেখিয়ে বলেন, এর থেকে দেবমূর্তি নির্মাণ করতে হবে। কাষ্ঠখণ্ড পরীক্ষা করে বৃদ্ধ বলেন, আমি এই কাজের জন্যই এসেছি, কিন্তু আমার একটি শর্ত আছে। মূর্তি নির্মাণে আমার 21 দিন সময় লাগবে। এই 21 দিন ঘরের দরজা বন্ধ থাকবে, কেউ ঘরে ঢুকবে না, দরজায় আঘাতও করবে না। কেউ শর্ত ভঙ্গ করলে সেই মুহূর্ত পর্যন্ত মূর্তি নির্মাণ যতটুকু হবে ততটুকু রেখেই আমি চলে যাব। এক পক্ষ কেটে যাওয়ার পর একদিন অভ্যেস বশেই সেই ঘরের দরজার বাইরে এসে দাঁড়ান রাজা ইন্দ্রদুম্ন, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ তার কানে আসেনি। একরাশ উদ্বেগ নিয়ে তিনি প্রাসাদে ফিরে আসেন। রাজার শঙ্কা বুঝতে পেরে রানী গুন্ডিচা তাকে বলেন, বৃদ্ধ কারিগর হয়তো ওই ঘরেই প্রাণত্যাগ করেছেন। আতঙ্ক গ্রাস করে রাজাকেও, কিন্তু শর্ত লঙ্ঘন করে ঘরে ঢোকা উচিত হবে কিনা তা ঠিক করে উঠতে পারছিলেন না তিনি। শেষমেশ উদ্বেগ উৎকণ্ঠায় তিনি দরজা খুলেই ফেলেন। ঘরে আলো ঢুকতেই কাজ থামিয়ে উঠে দাঁড়ান বৃদ্ধ অনন্ত মহারানা। ক্ষুব্ধ দৃষ্টিতে রাজার দিকে তাকিয়ে তিনি বলেন, তুমি শর্ত ভেঙেছ, আমার কথা মতো আরো 6 দিন বাকি ছিল, তার আগেই তুমি দরজা খুলেছ, অতএব আমার প্রয়োজন শেষ, আমি চললাম। চোখের নিমেষেই মিলিয়ে যান তিনি। রাজা ইন্দ্রদুম্ন তখন দেখেন ভগবানের 3টি বিগ্রহ, হাত ও পায়ের আঙুল তৈরি হয়নি। কোনো শিল্পী কিন্তু মূর্তি তৈরি করতে পারল না, কেননা ছিঁড়ে ভেঙে যাচ্ছে, কারোর হাত অবশ হয়ে যাচ্ছে, কোনো ক্রমেই হয়নি। তখন এক বৃদ্ধ সে এসে রাজাকে বলল যে আমি কি মানে এই মূর্তিটি তৈরি করতে দিতে পারি? বলছে হ্যাঁ, সানন্দে তিনি মানে রাজি হলেন এবং কন্ডিশন দিলেন একটা, যে 21 দিন আমি মন্দিরের ভেতরে থাকবো, দারুব্রহ্ম ভেতরে থাকবে, কিন্তু 21 দিনের আগে কিন্তু তুমি মন্দিরে প্রবেশ করতে পারবে না। রাজি হলেন, সমস্ত পার্শ্বদের নিয়ে অপেক্ষা করছেন। এদিকে রথ তৈরি হচ্ছে, 3টে রথ তৈরি করার কথা, 3টে রথ তৈরি হয়েছে। 15 দিন পরে মহারাজ ভাবলেন যে মানে মূর্তি তৈরি হবে, তার ছেড়ির আওয়াজ হবে, তার এই আওয়াজ হবে, সেই আওয়াজ হবে, একটি শব্দও নেই, তাহলে কি ধোঁকা খেলাম আমি? এটা ভেবে তিনি তখন দরজা খুলতে যাবেন। মন্ত্রী থেকে অন্যরা বললেন যে না মহারাজ, এটা করার দরকার নেই। তিনি দরজা খুলে ফেলেন। দরজা খুলে দেখেন যে সেখানে সেই ব্রাহ্মণ নেই, কিন্তু 3টি অসমাপ্ত মূর্তি থেকে সেখানে রয়েছে, যে তার হস্ত এবং পদযুগল তখন তৈরি হয়নি। জগন্নাথ দেব স্বপ্নে দেখা দিলে রাজা ইন্দ্রদুম্ন তার কাছে বর চান, প্রত্যেক দিন 1 প্রহর অর্থাৎ মাত্র 3 ঘন্টা মন্দিরের দরজা বন্ধ থাকবে, বাকি সময় মন্দিরের দরজা সকলের জন্য খোলা থাকবে। সারাদিন জগন্নাথের সেবা ও ভোজন চলবে। জগন্নাথ দেবের প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ। আজও বিশেষ বিশেষ দিনে প্রায় 1 লক্ষ এবং রথযাত্রার সময় প্রায় 10 লক্ষ লোক মহাপ্রসাদ গ্রহণ করেন। এখানে কখনো প্রসাদ উদ্বৃত্ত থাকে না বা কম পড়ে না। জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘর মনে করা হয়। রন্ধনশালাটি দৈর্ঘ্যে 150 ফুট, প্রস্থে 100 ফুট এবং উচ্চতায় 20 ফুট। এর ভেতরে রয়েছে 32টি রন্ধন কক্ষ। রান্নার কাজে যুক্ত থাকেন 600 রাঁধুনি ও 400 সহযোগী। তারা প্রত্যেক দিন প্রভু জগন্নাথের জন্য নানাবিধ সুস্বাদু আহার্য বানান। রাঁধুনি ছাড়া রান্নাঘরে কেউ ঢুকতে পারেন না। রন্ধনশালার ভেতরে আছে 250টি অগ্নিযন্ত্র বা উনুন। প্রায় সমস্ত উনুন মাটি দিয়ে তৈরি, মাত্র 10টি উনুন সিমেন্ট দিয়ে তৈরি। রন্ধনশালায় 3 প্রকার উনুন ব্যবহার করা হয়, অন্ন চুলি, আহিয়া চুলি ও পিঠা চুলি। যে উনুনে ভাত বা অন্ন রান্না করা হয় সেই উনুনগুলি দৈর্ঘ্যে 4 ফুট,
প্রস্থে 2.5 ফুট এবং উচ্চতায় 2 ফুট। ভোগ রান্নার জন্য 7টি বাসন একে অপরের ওপরে রাখা হয়। মাটির পাত্রে কাঠের উনুনে ভোগ রান্না হয়। সবচেয়ে ওপরের পাত্রের ভোগ সবার আগে তৈরি হয়, তারপর নিচের দিকে এক এক করে। রন্ধনশালা চত্বরে 2টি কুয়ো আছে, যাদের নাম গঙ্গা ও যমুনা। কুয়োগুলির ব্যাস 10 ফুট, গভীরতা প্রায় 100 ফুট। অত্যন্ত পবিত্র এই কুয়ো দুটির জল ব্যবহার করা হয় রান্নার কাজে। প্রত্যেকটি পাত্রে আলাদা আলাদা খাদ্যবস্তু রান্না করা হয়। কথিত আছে দেবী লক্ষ্মী স্বয়ং রান্নার তদারকি করেন। তিনি রান্না করেন বলেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ এত সুস্বাদু। তাঁর রান্না খেয়ে প্রভু জগন্নাথ তৃপ্ত হন ও সুস্থ থাকেন। মহালক্ষ্মী রান্নায় মনোযোগ দেন না বলেই রথযাত্রার সময় প্রভু জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন। প্রভু জগন্নাথ যখন থাকেন গুন্ডিচা মন্দিরে, মা লক্ষ্মী রান্নায় উৎসাহ দেখান না, তাই এই সময়ে খাবার ততটা সুস্বাদু হয় না। রন্ধনশালা থেকে শয়ে শয়ে খাদ্য বোঝায় পাত্র যখন প্রভু জগন্নাথকে উৎসর্গ করার জন্য মন্দিরে নিয়ে যাওয়া হয়, তখন পাত্রগুলি থেকে কোনো খাদ্যের সুগন্ধ ছড়ায় না। কিন্তু প্রভু জগন্নাথের সেবার পর মন্দির থেকে মহাপ্রসাদ ফেরত আনার সময় সারা মন্দির চত্বরে সুগন্ধ ছড়ায়। ভক্তেরা বিশ্বাস করেন প্রসাদে ভগবানের স্পর্শ লাগার কারণেই এই সুগন্ধ। রথযাত্রার আগে একটি বিশেষ রীতি হল জগন্নাথের স্নান যাত্রা। জগন্নাথ দেবের স্নান নিয়েও রয়েছে একটি বিশেষ গল্প। স্বর্ণকূপের 108 ঘড়া জলে স্নান করানো হয় প্রভুকে। এই রীতি মহাস্নান নামে পরিচিত। কথিত আছে এই মহাস্নানের পরই জ্বরে কাবু হয়ে পড়েন জগন্নাথ। 15 দিন জ্বর থাকে। সেই 15 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। এই সময়টিকে বলে অনবসর। এই সময় দেবতাদের সেবা শুশ্রূষার দায়িত্ব থাকে দয়িতাদের ওপর। পুরাণ মতে তখন জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর দেবতা থাকেন না, তারা দয়িতাদের পরিবারের সদস্য হয়ে যান। দয়িতারা ডেকে নিয়ে আসেন বৈদ্যকে। কথিত আছে বৈদ্যরা এসে প্রথমে দেবতাদের অন্নভোগ বন্ধ করে দেন। নানা ধরনের ওষুধ ও পথ্য তৈরির নির্দেশ দেন তারা। দয়িতারায় নিষ্ঠা সহকারে কালমেঘ, নিমপাতা, সিদ্ধিপাতা, আমলকি, আদা, হরিতকি, জায়ফল, দারুচিনি, গোলমরিচ, মধু ও কর্পূর দিয়ে সেই পথ্য তৈরি করেন। তার সঙ্গে মেশানো হয় মাটি, গরুর দুধ ও ডাবের জল। এই পাচনটিকে বলা হয় বক্কাল। পুরাণ বলছে 15 দিন ধরে এই পথ্য খাইয়ে সুস্থ করে তোলা হয় দেবতাদের। এই সময় যে পুজো করা হয় তাকে বলে গুপ্ত পুজো। লোকচক্ষুর আড়ালে দরজা বন্ধ রেখে এই পুজো করা হয়। এবছর করোনা আবহে স্নানযাত্রা হয়েছে অনাড়ম্বর ভাবেই। স্নানযাত্রায় 3 বিগ্রহই স্বর্ণকূপের 108 ঘড়া জলে স্নান সারেন। তারপরেই হয়ে পড়েন অসুস্থ, চলে যান অন্তরালে। আর এই সময়টাকে বলা হয় অনবসর কাল। অনবসর কাল থেকে বেরিয়ে ফের রথের আগে হয় নবযৌবনবেশ। তবে বিগত বছরগুলোতে স্নানযাত্রায় যেরকমভাবে বহু মানুষ এসছিলেন, যে উৎসাহ ছিল, এবছর কিন্তু সেই ছবি ধরা পড়েনি। করোনা আবহের মধ্যে স্নানযাত্রাও হয়েছে কিন্তু অত্যন্ত সতর্কভাবে। তবে অন্যান্য বছর রথের আগে এই স্নানযাত্রাও হয় দেখার মতো। স্নানযাত্রা মানেই রথযাত্রার দিন গোনা শুরু। যদিও রথ তৈরির কাজ শুরু হয় সেই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই। ওদিকে বৃষ্টিরও বিরাম নেই। কিন্তু শ্রী শ্রী জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রার রথ তৈরিতে কর্মীরা এতটাই মগ্ন যে কারোর কোনো হুঁশই নেই। প্রধান কারিগরের দেখিয়ে দেয়া চিত্রকল্প অনুযায়ী একেবারে ইঞ্চি মেপে চলছে রথ তৈরির কাজ। দেখে মনে হবে এ যেন রথ তৈরির কারখানা। বিধিবদ্ধভাবে 100% কায়িক শ্রমের দৌলতেই একটু একটু করে গড়ে উঠছে গগনচুম্বী রথ। জগন্নাথের মাসির বাড়ি যাওয়ার আর বেশি সময় নেই যে। নারায়ণাৎ প্রাণো জায়তে মনঃ সর্বেন্দ্রিয়াণি চ খম বায়ুর্জ্যোতিরাপঃ পৃথিবী বিশ্বস্য ধারিণী নারায়ণাদ ব্রহ্মা জায়তে নারায়ণাদ রুদ্র। পুরীর মন্দির চত্বরে পৌঁছতেই চমক ভাঙল আমাদের। অদ্ভুত এক পবিত্রতায় ভরে গেল মন। সেখানে তখন পবিত্র স্নানযাত্রার তোড়জোড় চলছে একেবারে পুরো দমে। স্নান মণ্ডপে চলছে শেষ তুলির টান। মন্দির চত্বরও যেন সেজে উঠেছে নতুন ভাবে। জগন্নাথের ভক্তি পতাকা শোভা পাচ্ছে মন্দিরের চূড়ায়। রাত পেরোলেই স্নানযাত্রার মহা উৎসব। আর স্নানযাত্রার কর্মকাণ্ড শুনে তাক লেগে যাবে আপনারও।
এমন বিরল দর্শনের আচার অনুষ্ঠানেও আছে নানান রীতিনীতি। নারায়ণাদেব সমুৎপদ্যন্তে নারায়ণে প্রবর্তন্তে নারায়ণে প্রলীয়ন্তে। ওম অথ নিত্য নারায়ণ। জ্যৈষ্ঠী পূর্ণিমায় স্নানযাত্রা হয়, সে তার আগে দুদিনের আগে রাত্রে জগন্নাথের শয়ন হয়ে যাওয়ার পরে ভেতরে বেদির থেকে সিঁড়ি দরজা অবধি জগন্নাথের মুখে কাপড় জড়িয়ে দিয়ে সিঁড়ি বাঁধানো হয়। সিঁড়ি বাঁধা শেষ হলে দৈত্যপতিরা ভেতরে গিয়ে জগন্নাথের সর্বাঙ্গ শরীর কাপড় জড়ান, যাকে বলা যায় ছেনাপোটা লাগি বলে। সেই কাজ শেষ হলে তার পরের দিনের কাজ শুরু হয়। শয়ন শেষ হওয়ার পরে ঠাকুর শয়ন দিয়ে তার পরের দিনে স্নানযাত্রার সকালবেলাকার কাজ শুরু হয়। পরের দিন মাঝরাত থেকেই মন্দিরে মহা ধুমধাম। স্নানযাত্রার সমস্ত আয়োজন সম্পূর্ণ। রাত ৩টের সময় আমরা পৌঁছে গেলাম মন্দিরে। মন্দিরের গর্ভগৃহে তখন চলছে নানা উপাচার। অব্রাহ্মণ দৈত্যাপতি সেবকরা একে একে সেরে ফেলছেন স্বাস্থ্যসম্মত আচার অনুষ্ঠান। স্নান মণ্ডপ তখন শূন্য, সকলেই প্রহর গুনছেন। এমন বিরল দর্শন যে জন্ম জন্মান্তরের পুণ্যের ফল। রাতের অন্ধকার ফুরিয়ে মেঘের আড়ালে ঘুম ভাঙল। মঙ্গলাপন, ডোল লাগি আর পুষ্পাঞ্জলির পর শুরু হলো 3 দেবদেবীকে স্নান মণ্ডপে আনার কাজ। খানিক্ষণ পরেই পবিত্র বাদ্যযন্ত্রের আওয়াজে ভরে উঠল গোটা মন্দির প্রাঙ্গণ। শোভাযাত্রা করে একে একে স্নান মণ্ডপে এলেন সুদর্শন, বলভদ্র, সুভদ্রা আর জগন্নাথ। গর্ভগৃহের বাইরে রত্নবেদী থেকে নেমে এলেন স্বয়ং বিষ্ণু। সর্বপাপহর শ্রী শ্রী জগন্নাথের সেই পূর্ণাঙ্গ রূপ দেখে মোহিত হলেন উপস্থিত লাখো ভক্ত। মহাপ্রভুর এমন রূপ দর্শন সত্যি এক দুর্লভ অভিজ্ঞতা। 3 দেবদেবীকে স্নান মণ্ডপে আনার রীতিনীতি ও আড়ম্বরপূর্ণ। পহণ্ডি, মঙ্গলারতি আর মৈলামের পরেই স্নানবেদিতে আসেন বলভদ্র, সুভদ্রা আর জগন্নাথ। যুগ যুগ ধরে চলে আসা কঠোর সেই নিয়ম মেনেই স্নানযাত্রার আয়োজন সম্পূর্ণ করা হয়। মহাস্নানের আগে 3 দেবদেবীর অঙ্গমার্জনা শুরু হলো। ভক্তের ভগবানের এক বিরল রূপ, যত্ন নিয়ে একেবারে বাড়ির লোকের মতো ব্যবহার করা হয় এই 3 দেবদেবীর সঙ্গে। আসলে এখানকার সকলে শ্রী জগন্নাথকে নিজেদের বাড়ির সদস্য বলেই মনে করে। তাই বাড়িতে কোনো শুভ কাজ হলে সবার আগে মন্দিরে এসে শ্রী বিষ্ণুকে আমন্ত্রণ জানানোই রীতি। অঙ্গমার্জনার পর ফুলের বেশে সাজিয়ে দেয়া হলো 3 দেবদেবীকে। জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রার সে কি রূপ মাধুর্য, পবিত্রতার 3 রূপ। মহাপ্রভুর এমন রূপে ভক্তদের আনন্দও আর ধরে না। মহাস্নানের আগে প্রায় সমস্ত আচার অনুষ্ঠানই শেষ হয়ে এলো বেলা 11টা নাগাদ। देवैस्त्वं निर्मृता पूर्वम् अर्चितासि मुनीश्वरः नमो नमस्ते तुलसी पापं हर हरिप्रिये यन्मूले सर्वतीर्थानि यन्मध्ये सर्वदेवताः
यदग्रे सर्ववेदाश्च तुलसी त्वां नमाम्यहम्। ধীরে ধীরে এগিয়ে এলো সেই মাহেন্দ্রক্ষণ। 108 কলস নিয়ে দৈতাপতি সেবকের দল হাজির হলেন স্নান মণ্ডপে। শ্রীবিষ্ণুর পবিত্র স্নান দেখার জন্য মন্দির চত্বরে তখন লাখো লাখো ভক্ত নাম গানে মগ্ন। কারো কারো চোখে লেগে আছে অবাক বিস্ময়, কারো কারো আবার নাম গানে কোনো হুঁশই নেই। মহাস্নান শুরু হলো খানিক্ষণ পরেই। সে এক দুর্লভ অভিজ্ঞতা। 35 কলস জগন্নাথ, 33 কলস বলভদ্র, 23 কলস সুভদ্রা আর 9 কলস জলে সুদর্শনের মহাস্নানের মহাযজ্ঞ সম্পন্ন হল। পবিত্র দর্শনে ধন্য হলেন লাখো ভক্ত। শ্রীমন্দিরের প্রথম এবং প্রধান সেবক হলেন শ্রীক্ষেত্রের গজপতি মহারাজ। একে চলন্ত বিষ্ণুও বলা হয়। রূপোর তাঞ্জিমে চড়ে একেবারে রাজকীয় আড়ম্বরে মহারাজ গজপতি দিব্যসিংহ যখন নিজের প্রাসাদ ছেড়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন, তখন ঘড়ির কাঁটা দুপুর 3টে ছুঁই ছুঁই। ये देवस्नान पूर्णिमा भगवान के जो साल में 13 यात्रा होता है, ये पहला यात्रा है और ये भगवान का जन्मदिन का यात्रा है। इसी दिन उन्होंने भूमिष्ठ हुए थे, जन्म हुए थे, इसीलिए ये स्नान यात्रा अभिषेक होते हैं। রাজাকে ছেঁড়া পহরার কাজে সাহায্য করেন রাজগুরু। স্নান মণ্ডপে পৌঁছে 3 দেবদেবীর শ্রীচরণে অঞ্জলি দিয়ে সোনার ঝাঁটায় গোটা চত্বর পরিষ্কার করলেন তিনি। তারপর জল ছড়া দিয়ে রাজগুরুর তত্ত্বাবধানে শুরু হলো বিশেষ পুজো। সবশেষে 3 দেবদেবীর মালা পরিয়ে দেয়া হলো মহারাজের গলায়। কিংবদন্তি বলে, মহারাষ্ট্র থেকে গণপতি ভট্ট নামে এক গণেশ উপাসক একসময় পুরীতে এসেছিলেন, কিন্তু শ্রী জগন্নাথ বিষ্ণুর রূপ হওয়ায় তিনি মন্দিরে আসতে সম্মত ছিলেন না। সঙ্গী সাথীদের চাপে পড়ে মন্দিরে এসে বিস্ময়ে তিনি হতবাক হয়ে যান। কোথায় শ্রী বিষ্ণু? এ তো স্বয়ং গজানন, পূর্ণরূপে প্রকাশিত। মহাস্নানের দিনে এই হাতিবেশের মাহাত্ম্যের সঙ্গে সেই দিন থেকে জড়িয়ে গেছে এই কিংবদন্তি। ওম শ্রী वायुदेवताभ्यो नमः। ॐ एतत् कर्म प्रधान देवताभ्यो नमः। ॐ इष्ट देवताभ्यो नमः। স্নান মণ্ডপে শ্রী জগন্নাথের হাতিবেশ নিয়ে আসা হয় শোভাযাত্রা করে। সোলার জমকালো সাজে সাজিয়ে দেয়া হলো মহাপ্রভুকে। গজানন বেশী শ্রীবিষ্ণুর এমন রূপে মুগ্ধ হলেন উপস্থিত সকলে। পবিত্র স্নানযাত্রার আনন্দ ছড়িয়ে পড়ে ভক্তদের হৃদয়ে। নানান রীতি আচার মেনে স্নান করেন তিনি। স্নান করেন বহুক্ষণ ধরে, অথচ ভক্তদের মনে হয় মুহূর্তে যেন কেটে যাচ্ছে 1-1 ঘন্টা। ক্লান্তিহীনভাবে আনন্দ উৎসবে মেতে ওঠেন সকলে। অব্রাহ্মণ শবরদের কাঁধে করে তাকে নিয়ে আসা হয় স্নান মণ্ডপে। অস্পৃশ্যতার সমস্ত বাধা ভেঙে তিনি হয়ে ওঠেন সকলের দেবতা। শুধুমাত্র সোনাকুয়োর 108 কলস জল নয়, অপার ভক্তিরসে স্নান করে সমগ্র শ্রীক্ষেত্র। দেশ বিদেশ থেকে তার কাছে ছুটে আসেন ভক্তরা মন্দির চত্বরে শুধু একটিবার তাকে দেখে চোখ সার্থক করতে। শ্রী শ্রী জগন্নাথের বিগ্রহ নিয়ে রয়েছে নানা কিংবদন্তি। দাপরের শেষ পর্ব, শ্রীকৃষ্ণ জরা নামক শবরের হাতে দেহ রক্ষা করলেন। হিন্দু প্রথা অনুযায়ী তার পার্থিব শরীরকে আত্মীয় স্বজনের উপস্থিতিতে দাহ করা হলো। আর ঠিক সময় ঘটে যায় এক বিস্ময়কর ঘটনা। সারা শরীর অগ্নিদগ্ধ হলেও নাভিপিণ্ডটিকে অগ্নি স্পর্শ করতে পারল না।
কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন আত্মীয় স্বজনরা, ভেবে উঠতে পারছেন না কি করবেন। এমন সময় শোনা যায় দৈববাণী, অর্ধ নাভি পিণ্ডটিকে সাগরে বিসর্জন দাও, কলিযুগে যা দারু ব্রহ্মরূপে পূজিত হবে। এই দারু ব্রহ্মই শ্রী জগন্নাথ রূপে শ্রীক্ষেত্রে পূজিত। यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। হিন্দুদের বিশ্বাস, নারায়ণ বদ্রীনাথে স্নান, দ্বারকায় শৃঙ্গার, পুরীধামে ভোজন এবং রামেশ্বরে শয়ন করেন। এই পুরীধামেই রয়েছেন শ্রী জগন্নাথ, তার সদা সঙ্গী বড় ভাই শ্রী বলভদ্র, বোন শ্রী সুভদ্রা এবং তার প্রিয় সুদর্শন। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिम्। কত রূপ এই জগন্নাথের। গোলাকার আঁখি বলয়ের জন্য তার নাম চকাডলা। তাকে ঘিরে ছড়িয়ে রয়েছে নানান কিংবদন্তি। অনেকের মতে মহাপ্রভু প্রথম পূজিত হতেন অনার্যদের হাতে। কেউ বলেন ভগবান বুদ্ধের অন্য রূপ জগন্নাথ। আবার অনেকে বলেন বহু যুগ ধরে সর্বদেব শ্রীকৃষ্ণ, সে তো হলুদ বর্ণ হয়ে থাকার জন্য সারা পৃথিবীর সব বর্ণের মানুষের দেবতা রূপে পরিগণিত হন শ্রীকৃষ্ণের অন্য রূপ জগন্নাথ। কিন্তু কেন এমন রূপ জগন্নাথের, এ নিয়েও কথিত আছে বহু গল্প। এ হলো সেই সত্যযুগের কথা। পাণ্ডব বংশের রাজা ইন্দ্রদ্যুম্ন, বিষ্ণুর বিগ্রহ প্রতিষ্ঠার প্রবল বাসনা ছিল তার। অনেক চেষ্টা করেও তিনি যখন নিরাশ, ঠিক সেই সময় ভেসে এলো এক দৈববাণী। দৈববাণী মেনে মোহনার কাছ থেকে তিনি খুঁজে পান এক ভাসমান কাষ্ঠখণ্ড। এই কাঠ দিয়েই বিগ্রহ তৈরি করার জন্য তিনি ডেকে পাঠালেন সারা দেশের প্রচুর কারিগরকে, কিন্তু কেউই আঁচড় পর্যন্ত লাগাতে পারল না সেই কাঠের টুকরোয়। ঠিক সেই সময় বিশ্বকর্মা বৃদ্ধের বেশে আসেন রাজার কাছে, বলেন তিনি তৈরি করে দেবেন বিগ্রহ, সময় নেবেন 21 দিন, কিন্তু শর্ত দেন কাজ চলাকালীন খোলা যাবে না তার ঘরের দরজা। কিন্তু ঠিক 12 দিনের মাথায় সেই শর্ত ভেঙে অধৈর্য রানী খুলে ফেলেন ঘরের দরজা। কিন্তু ঘরে ঢুকেই আশ্চর্য হয়ে যান রানী, দেখেন দৃশ্য হয়ে গেছেন কারিগর। অর্ধ সমাপ্ত বিগ্রহ। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শন সকলের বিগ্রহই তাই অসম্পূর্ণ। ফের দৈববাণী শোনেন রাজা। বিষ্ণুর আদেশে চতুর্ধামূর্তি রাখা হয় রত্ন সিংহাসনে। স্নানযাত্রার পরের দিন থেকে আর দর্শন হয় না শ্রীমূর্তি। রথের আগের দিন নবযৌবন প্রাপ্ত হয়ে ফের প্রকাশিত হন তিনি। ভক্তদের বিশ্বাস, স্নানের পরে জ্বর হয় জগন্নাথের। মন্দিরের গর্ভগৃহে তখন তার চিকিৎসা চলে আর 5 জনের মতো। এর নাম অনবসর। মহাস্নানের দুর্লভ দর্শন সেরে নবযৌবনের অপেক্ষা করতে শুরু করেন ভক্তরা, কারণ নবযৌবনের পরের দিনই যে শ্রী শ্রী জগন্নাথের রথযাত্রা। একেবারে সাধারণ মানুষের মতো তারও যে 12 মাসে 13 পার্বণ। সৈকত শহর পুরীর রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে এমন নানা কিংবদন্তি। অন্যান্য অনেক জায়গাতেই এখন মহা সমারোহে রথযাত্রা পালিত হয়, তবুও পুণ্যভূমি পুরীর মাহাত্ম্য স্বতন্ত্র। ভক্ত হৃদয় কেবলই বলে যে আপনি তো আশ্বাস দিয়েছেন, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনোদিন বিনাশ হবে না। তাই ভক্ত ব্যাকুলিত চিত্তে শ্রী জগন্নাথ, শ্রী বলরাম এবং সুভদ্রার মূর্তি আরাধনা করে আসছে যুগ যুগ ধরে এই শ্রীধাম পুরুষোত্তম ক্ষেত্রে। শুধু তাই নয়, উড়িষ্যার এই অঞ্চল ছেড়ে বাংলায় যখন শ্রী চৈতন্য মহাপ্রভু নদিয়া রথযাত্রার ক্ষেত্রে মায়াপুরের ইস্কন, মাহেশ, সাহিত্যে আমরা দেখতে পেলাম রাধারানী উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। আজকে রাধারানী কিন্তু আর পথ হারাবে না, তার কারণ আজকে ভিড় নেই, আজকে প্রভু বড় একা। এ রাজ্যের তারাপীঠে আবার জগন্নাথ, বলরাম, সুভদ্রা নন, রথে চড়েন তারামা। 3টি রথেই মূল বিগ্রহের পাশাপাশি রয়েছে আরও বেশ কিছু দেবদেবীর অবস্থান। সুভদ্রা দেবীর রথও এর ব্যতিক্রম নয়। অনেকে মনে করেন
দেবী সুভদ্রা তন্ত্রের দেবী, আর সেই কারণেই তার সঙ্গে রথে থাকেন বনদুর্গা, চণ্ডী, চামুণ্ডা, শ্যামাকালী, উগ্রতারা প্রমুখ দেবীগণ। করোনা আবহে প্রায় 3 মাস বন্ধ থাকার পর মঙ্গলবার রথযাত্রার পুণ্যলগ্নেই খুলেছে বীরভূমের তারাপীঠ মন্দিরের দরজা। এখন তারাপীঠ মন্দিরে গেলে কিভাবে ঢুকতে হবে দেখুন। এই যে মন্দিরে প্রবেশ করার জন্য এখানে লাল রঙের বেশ কিছু জায়গা এরকম ভাবে রাউন্ড করে দেওয়া হয়েছে। যে কেউই আসবে তাকে এখানেই প্রথমে দাঁড়াতে হবে এবং এখানে যারা সিকিউরিটি গার্ডরা রয়েছেন তারা প্রথমে থার্মাল চেকিং এর মাধ্যমে চেক করবেন এবং তারপরে হাতে তারা স্যানিটাইজার দেবেন। ওকে আছে? এবং তারপর এই যে স্যানিটাইজার যে টানেল রয়েছে, এই স্যানিটাইজার টানেলে 1 জন করে বা 2 জন করে তারা ঢুকতে পারবেন, যেমনভাবে আমরা ঢুকছি। এর মাধ্যমেই কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরে প্রবেশের অনুমতি মিললেও গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না ভক্তরা। বাইরে দাঁড়িয়েই বিগ্রহ দর্শন করতে হবে। গর্ভগৃহে ঢোকার মুখে বসানো হয়েছে লোহার গেট। সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রতিটি লোককে থার্মাল স্ক্রিনিং করে ট্যানেল দিয়ে পাস করিয়ে হাতে স্যানিটাইজার দিয়ে 6 ফুট অন্তর যে মার্কেট সেখানে দাঁড়িয়ে মাকে বাইরে থেকে দর্শন হচ্ছে। কারণ তারাপীঠ আগে গর্ভগৃহে ঢুকে পুজো হতো, কিন্তু এই মহামারী যতদিন ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত এই নিয়ম চলবে। মায়ের ভোগ রান্নার ঘরে এদিন সকাল থেকেই ছিল জোর তৎপরতা। নিয়ম মেনে মঙ্গলবার দুপুরে মাকে নিবেদন করা হয় অন্নভোগ, ডাল, 5 রকম ভাজা, 3 রকমের শাক, পোলাও, পঞ্চরত্ন, একাধিক তরকারি, পোড়া শোলের মাথা, চাটনি, মিষ্টি, পায়েস। আজকে মায়ের নিত্যদিনের পুজো হলো, যেহেতু আজকে রথযাত্রা, এই পুণ্য লগ্নে আজকে বিশেষ ভোগের আয়োজন করা হয়েছে মাকে দেওয়ার জন্য। বিশেষ হচ্ছে আমাদের শোল মাছ। শোল মাছটা কেন ভোগ হয় মায়ের, আমাদের জীবিত কুণ্ড আছে, এইখানে চাঁদসাগর ছেলে জয়দত্তকের ছেলে মানে সাপে দংশন করেছিল। ওনার ছেলেকে পুকুরে ফেলে দিয়ে মা করে জয় জয় করে বলে উঠেছিল। ওই লেগে আমাদের এখানে শোল মাছের প্রথা চলে মায়ের ভোগ হয়। তারাপীঠ মন্দিরের বৈশিষ্ট্য হল প্রতি বছর এখানে মহা সমারোহে রথযাত্রা পালন করা হয়। তবে মা তারাকে নিয়ে মন্দির প্রদক্ষিণ করে রথ। এদিনও রথের ওপরে তারা মায়ের ছবি বসিয়ে পুজো করেন সেবায়েতরা। এবার আর রথযাত্রা নয়, রথ পুজো। আমরা দাঁড়িয়ে রয়েছি তারাপীঠ মন্দিরের ঠিক পাশেই, যেখানে প্রত্যেক বছর এই রথযাত্রার দিনে রথ বেরোয়। এখানে যেটা বিশেষত্ব হচ্ছে যে এখানে মা তারাকে নিয়ে যাওয়া হয় রথে করে পরিক্রমায়। কিন্তু আজকে যে পরিস্থিতি বা এই সময় যে পরিস্থিতি চলছে এই মহামারীর জন্য মন্দির কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা রথের মধ্যেই দেবীকে এখানে তারা পুজো করবেন এবং তার সঙ্গে সঙ্গে রথের যে চাকা সেখানেও তারা ফুল অর্পণ করবেন। তারাপীঠ মন্দির বন্ধ থাকায় এতদিন মন্দিরের বাইরের দোকানপাটও বন্ধই ছিল। মঙ্গলবার মন্দির খোলার পর দোকানগুলিও খুলেছে। লোকজন সকাল থেকে আজকে আছে অল্প, কিন্তু এখন এই সময় লোক এমনিতেই নেই, বিকেলে হয় না। আজকে মন্দিরটা খুলেছে সবে এই মাত্র। লোকজন আস্তে আস্তে হবে, ট্রেনটা যখন চালু হবে তখন লোকজনটা আস্তে আস্তে হবে। 1780 সালে নাটোরের রানী ভবানীর দত্তপুত্র রাজা রামকৃষ্ণ তারাপীঠে রথের প্রচলন করেন। পরবর্তীকালে কলকাতার আশালতা সাধুখা নামে এক ভক্ত রথঘর নির্মাণ করেন। কাঠের তৈরি রথে তারামাকে বসিয়ে গোটা চণ্ডীপুর গ্রাম প্রদক্ষিণ করানো হতো। রথের দড়িতে টান দিতে দূর দূরান্ত থেকে ভক্তরা আসতেন। আজও পালিত হয়ে চলেছে সেই রীতি। এবিপি আনন্দ।